আসসালামু আলাইকুম এইচএসসি 28 ভাইরা। আজকের ভিডিওর মূল আলোচনার শুরুতে তোমাদেরকে একটি বাস্তবধর্মী ঘটনা বলতে চাই। আমেরিকার তোমার লস অ্যাঞ্জেলস থেকে নিউ ইয়র্কের একটি স্বাভাবিক এয়ার রুট এটা। তো একজন পাইলট যখন এই লস অ্যাঞ্জেলস থেকে তোমার নিউ ইয়র্কের পথে তার বিমানটি চালনা করছেন, তার কিছু ভুল বশত কারণে বা কিছু ভুলের কারণে দেখা যায় যে ওই বিমানটি তোমার যে মূল গতিপথ ছিল সেখান থেকে মাত্র খুব সামান্য কয়েকটা ডিগ্রি দক্ষিণে চলে যায়। তো পরবর্তীতে দেখা যায় কি, শেষে দেখা যায় যে ওই বিমানটি নিউ ইয়র্কে না পৌঁছেছে হচ্ছে আমেরিকার আরেকটি বিখ্যাত শহর ওয়াশিংটনে, যেখানে তাদের মধ্যবর্তী দূরত্ব হাজার হাজার কিলোমিটার। তো এই উদাহরণটার মাধ্যমে ভাই আমরা কি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখো তোমাদের জীবনেও কিন্তু এরকম ঘটনা ভাই ঘটতে পারে যে তোমার লক্ষ্যটা ছিল একরকম, কিন্তু তুমি সেই লক্ষ্যটার প্রতি কাজটা, যে ইনপুটটা দেওয়ার কথা ছিল সেই ইনপুটটা কিন্তু তুমি ভালোভাবে দাওনি। সেই জন্য কি হয়েছে, হালকা হয়তো তুমি এদিক ওদিক করছো, কিন্তু ওই হালকা এদিক ওদিক এক সময় এটা কম্পাউন্ড হতে হতে সেটা বিশাল একটা কিন্তু ডিফারেন্স সৃষ্টি করতে পারে। সেই ডিফারেন্স যদি সৃষ্টি না করে, সেই জন্য ভাই তোমাদেরকে আজকে এসএসসি 28 তোমরা যারা, তোমাদেরকে আজকে লক্ষ্য ঠিক করার বিষয়ে অবশ্যই গুরুত্ব দেওয়ার যে বিষয়টি আলোচনা করবো। প্রথমত দেখো, তোমাদের এখন এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেছে, তোমরা এখন ফ্রি টাইম পার করছো। এখন এক একটা মানুষের এক এক রকম মনোশীলতা, এক এক রকম মানে ডিমান্ড বা এক এক রকম মানে কোনো কিছু হওয়ার যে ইচ্ছা সেটা এক এক রকম থাকে। এটা খুবই স্বাভাবিক। কেউ ডাক্তার হতে চাও, কেউ ইঞ্জিনিয়ার হতে চাও, কেউ ভার্সিটিতে পড়তে চাও, কেউ সাংবাদিক হতে চাও, কেউ মানে অনেক রকমের ইচ্ছা আছে। তো আমি তোমাদেরকে বলবো, তোমাদের এসএসসি যে টাইমটা তোমরা শেষ করছো, তুমি এখন যে বাসায় ফ্রি টাইমটা কাটাচ্ছ, এই ফ্রি টাইমে ভাইয়া তোমরা তোমাদের যেই লক্ষ্যর যে বিষয়টা আজকে আছে তোমরা ঠিক করে নাও। অবশ্যই তোমাদেরকে অনুরোধ করবো, কারণ এইচএসসি তে ওঠার পরে তোমার অনেক রকমের পড়া, তুমি তো শুনছো যে এইচএসসি পড়াটা অনেক বেশি এসএসসি তুলনায়। সেখানে কিন্তু তুমি পড়াশোনা করবা নাকি লক্ষ্য নিয়ে করবা, কারণ দেখো তুমি যদি লক্ষ্য ঠিক করে না চলতে পারো, তোমাকে কিন্তু তোমার চারপাশে যে লোকজন থাকবে, তোমার ফ্রেন্ড সার্কেল সব বাদ দাও, তোমার যে পরিবার থাকবে, তোমাদের পরিবার যেটা বলবে সেটা তোমাকে করতে হবে। তুমি বাই তুমি ধরো এমন ছিল যে তোমার হয়তো মুখস্থ করতে বেশি ভালো লাগতো, কিন্তু তুমি সেটার দিকে ফোকাসই করলে না। ধরো তোমার ওই ক্যাপাসিটিটা বেশি যে তুমি মুখস্থ করতে ভালো পারো, তাহলে তোমার কোথায় যাওয়া উচিত? অবশ্যই মেডিকেলে যাওয়া উচিত, কারণ মেডিকেলে তোমার মুখস্থ বিদ্যাটা কিন্তু বেশি প্রয়োজন হয় বা বেশি কাজে লাগে। এখন তুমি কি করলে, তুমি ওটার প্রতি বেশি ফোকাসই না, তুমি মুখস্থ করতে পারো ঠিক আছে, কিন্তু এটাকে যে তুমি লক্ষ্য, এটাকে সাহায্য করে বা এটাকে ভর করে যে তুমি তোমার লক্ষ্যটা ঠিক করতে, সেই লক্ষ্যটা ঠিক না করে তুমি কি করছো, জাস্ট নর্মাল অ্যাজ ইউজুয়াল লেখাপড়া করছো, অন্যান্য কাজকর্ম করছো। কিন্তু তোমার যে লক্ষ্যটা না থাকার কারণে কি হবে, তোমার বাবা মা হয়তো ধরো চাই তুমি একটা ইঞ্জিনিয়ারিং করো, তখন কি হবে, তোমাকে কিন্তু চাপাই দিবে এবং তুমি যদি তখন মানে করতে না পারো, যে তুমি তোমার যে তোমার ক্যাপাসিটি অনুযায়ী তোমার কোনটা চুজ করা উচিত সেটা যদি না পারো, তখন তুমি বাই ডিফল্ট ওই ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিবা। আর ওই যে বললাম যে অ্যাজ এ রেজাল্ট হিসেবে তুমি কি পাবা, হয়তো ইঞ্জিনিয়ারিং মানে তুমি সেরকম ভালো করবা না, ভার্সিটিতে হয়তো কিছু কোনো জায়গায় চান্স পেতে পারো। বা আমি যদি বলি তুমি ইঞ্জিনিয়ারিং কোথায় চান্স পেলে, কিন্তু দেখবা যে অধিকাংশ ক্ষেত্রে দেখা যাবে তোমার যেই মননশীলতা, অর্থাৎ তোমার যেই ক্যাপাসিটি ছিল বা তোমার যেই ক্যারেক্টার ছিল, সেই ক্যারেক্টারটার সাথে তুমি ইঞ্জিনিয়ারিং করে বেশি মজা পাবা না। এবং এরকম অসংখ্য উদাহরণ কিন্তু আমাদের বাংলাদেশে বা বিশ্বে আছে, যে তোমার যেই সাবজেক্টটা নিয়ে তারা লেখাপড়া করছে সেটা নিয়ে কিন্তু তারা অতটা স্যাটিসফাইড না। কেন? কারণ তারা চুজ করেনি, মানে বিষয়টাকে এইভাবে বলবো যে তারা বিষয়টাকে নিয়ে মানে ভাবিনি। একটা দুইটা জিনিস একটু বোঝার চেষ্টা করো। একটা হচ্ছে তুমি মানে চুজ করছো, তুমি হয়তো বাই ডিফল্ট মানে কোনো একটা কারণে পাওনি, ওটা একটা রকম জিনিস, কিন্তু তুমি ভাই চয়েসই করলে না। এরকম কিন্তু অনেক আছে যে চয়েস করে কিন্তু পায় না, ওটা কিন্তু আলাদা করে তখন ভাগ্যের উপর আমরা বলি যে আচ্ছা ঠিক আছে ভাগ্য নাই। কিন্তু আমি বলতে চাচ্ছি তুমি চয়েসটা করো, যে তুমি হয়তো ইঞ্জিনিয়ারিং চয়েস করলে, তাহলে কি লাভ হলো, তুমি হয়তো ইঞ্জিনিয়ারিং কোনো জায়গায় পেলে না, তাহলে কি হবে যে তুমি ভার্সিটির মধ্যে তোমার ঢাবি রাবি চাবি এসব জায়গায় কিন্তু ইঞ্জিনিয়ারিং ভালো ভালো সাবজেক্ট আছে, সাস্ট এসব জায়গায় কিন্তু ভালো ভালো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে, তো তুমি ওখান থেকে পড়তে পারো। অনুরূপ ভাবে তোমার যদি মেডিকেল ধরো তুমি পেলে না, মেডিকেল ধরো তুমি মানে ক্র্যাক করতে পারলে না, তাহলে তাহলে কিন্তু কতটাই নাই। কেন? কারণ তোমার ওই যে বললাম ঢাবি রাবি চাবি এসব জায়গায় কিন্তু তোমাদের বায়োলজি রিলেটেড যে সাবজেক্ট গুলো আর কি আছে, বা তোমার যে কৃষি রিলেটেড, তোমাদের যারা মেডিকেল পড়ো তাদের দেখা যায় বড় একটা অংশ কৃষিতে চলে যাও, কৃষি ঔষধে আর কি অনেক বড় স্কোপ আছে, অনেক বড় স্কোপ। তাহলে ভাই মূল কথা যেটা আর কি আছে সেটা হচ্ছে, তোমরা যদি তোমাদের যে লক্ষ্যটা আছে সেটা যদি ফিক্স করতে পারো, তাহলে কিন্তু তোমাদের মাথা থেকে অনেক বেশি বোঝা চলে যাবে এবং তোমাকে মানে যে যা বলবে সেটা কিন্তু শোনা লাগবে না। আর যদি তুমি ওই লক্ষ্য ঠিক না করো, তো তুমি প্রত্যেক দিন যদি 10-20 ঘন্টা করে পড়ো, সেটা আমি ভাই বলছি, এখনই আমি বলে দিচ্ছি, তোমার এসএসসি শুরু হওয়ার আগে তুমি যদি ভিডিওটা এতক্ষণ দেখো, যে তোমার কোনো কাজে লাগবে না তেমন জীবনে। তুমি একটা পর্যায়ে মনে হবেই হবে যে তুমি এই জিনিসটা ভুল করছো। সত্যি কথা আমি বলছি, কারণ লক্ষ্যটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটা মানুষের এটা খুবই স্বাভাবিক একটা জিনিস, যে একটা জিনিস পড়তে ভালো লাগে, একটা জিনিস বুঝতে ভালো লাগে, এবং একটা মানুষের বৈচিত্র্যতা এক এক রকম। অর্থাৎ একটা মানুষ এক একটা কাজ করতে কিন্তু পছন্দ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে। তুমি তোমার স্কুলে দেখতে পারো যে কতগুলো বন্ধু তোমার ভালো, হয়তো তারা বক্তৃতা দিচ্ছে, কতগুলো বন্ধু হয়তো ভালো তোমার অ্যাথলেটিক্স যেগুলো আছে সেগুলো ভালো করছে, কতগুলো বন্ধু হয়তো তোমার রিচার্জ বা বিভিন্ন রকমের কেমিক্যাল রিলেটেড যে ইগুলো আছে, বিক্রিয়া বা যে লেখাপড়া রিলেটেড যে বিষয়গুলো আছে সেখানে অনেক ভালো করছে। তো এইরকম এক একজন এক এক রকম কিন্তু মানসিকতা বা মেন্টালিটি হয়ে থাকে। তো তোমার দায়িত্ব হচ্ছে ভাই, মূল কথা তোমার দায়িত্ব হচ্ছে এখন থেকে তোমার যেই ফাঁকা টাইম গুলো আছে সেই টাইমটার একটা অংশ ইনভেস্ট করা, যে তোমার লক্ষ্যটা কি হতে পারে একদম ক্লিয়ার রাখা, একদম সাহস নিয়ে, আমি তোমাদের বলছি সাহস নিয়ে সৎভাবে নিজের লক্ষ্যটাকে খোঁজো,
খোঁজার জন্য তুমি কি করতে পারো, তুমি তোমার মানে ইগুলা দেখতে পারো, যে নাম্বারিং যে ইগুলা তুমি প্রিভিয়াস এসএসসি তে কোন বিষয়গুলো বেশি ভালোভাবে বুঝছো, কারণ এসএসসি তে ওগুলো কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলে, বা ওখান থেকে একটা ধারণা হয় যে তুমি কোনগুলোতে ভালো পারো। তুমি হয়তো ম্যাথে অনেক বেশি শক্তিশালী, তাহলে তোমার একটা জন্য এই যে তুমি মানে একটা বলা যায় যে তুমি ফিউচারে ম্যাথ রিলেটেড যে সাবজেক্টগুলো আছে, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বা ম্যাথ রিলেটেড সাবজেক্ট, ফিজিক্স বা তোমার ওই আরেকটা আছে ম্যাথ, এগুলো মানে ভালোভাবে তুমি কিছু করতে পারবা। আর যদি তুমি বায়োলজি ভালো পারো, তুমি মুখস্থ বিদ্যাগুলো ভালো পারো, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে ইন ফিউচারে তুমি মেডিকেল রিলেটেড সাবজেক্টে ভালো করতে পারবা। আর যদি দেখা যায় তুমি হাইব্রিড মানে ম্যাথ কিছু পারো, ফিজিক্স বেশি পারো, মানে সরি বায়োলজি কিছু পারো, তাহলে দেখা যাবে তুমি হাইব্রিড যে সাবজেক্টগুলো আছে, বায়োকেমিস্ট্রি, নর্মাল যে কেমিস্ট্রি, তারপর তোমার এরকম অসংখ্য হাইব্রিড সাবজেক্ট আছে যেগুলো হচ্ছে হাইব্রিড সাবজেক্ট, সেই হাইব্রিড সাবজেক্টে তুমি ভালো করতে পারবা। মূল কথা হচ্ছে না, তুমি যদি এখন মানে ওই যে বলে না যে তুমি যদি তুমি একটা বলি, তোমার তোমার যে অ্যালকেমিস্ট্রি একটা বই আছে তোমার ইসে লেখা, পাবলো ওনার নাম আমি ভুলে গেছি আর কি, তো পাবলো কোহেলো সম্ভবত ওনার নামটা ছিল। তো ওনার দ্য অ্যালকেমিস্ট বইয়ের একটা খুব সুন্দর একটা আছে হচ্ছে এটা, যে তুমি যদি তোমার নিজের দায়িত্বটা না নাও, তুমি যদি তোমার নিজের লক্ষ্য বা তোমার নিজের চলার পথটাকে ঠিক না করো, পৃথিবীর অন্যান্য সবাই মিলে তোমার চলার পথটাকে কিন্তু নিয়ন্ত্রণ করবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, ক্রুশিয়াল। আমি একদম সেম টু সেম বলতে পারিনি, কিন্তু প্রায় কাছাকাছি এটা, যে তুমি তোমার জীবনের নিয়ন্ত্রণ যদি না নাও, তাহলে অন্য পৃথিবীর যারা আছে, তোমার আশেপাশে যারা আছে, সবাই তোমার জীবনের নিয়ন্ত্রণ নিবে। তাহলে তোমাকে এখন জাস্ট একটু ভাবতে হবে ভাইয়া, তুমি নিজের একটা কাজ করার মানে করবা নিজের শক্তিমত্তা বিবেচনায়, নিজের সামর্থ্য অনুযায়ী, সেটার যে একরকম ফিলিংস, সেটার যে একরকম আনন্দ, সেখানে যদি তোমাকে অন্য একজন, কারণ বুঝতেই পারছো এক একজনের মানে অন্য যারা নিবে তাদের তো এক একজনের এক এক রকম মতামত, তুই এটা কর, ওটা কর, ওটা ভালো, ওটা ভালো, সেটা ভালো, শেষে তুমি ডিপ্রেস থাকবা, এবং তোমার জীবনে কোনো কিছুতে হেল মনে হবে যে একদম মানে জীবনটা মানে কি বলবো, যে সব দিক দিয়ে মনে হয়ে যাবে একদম মানে ধ্বংস ধ্বংস হয়ে গেছে। সেজন্য তোমাদেরকে আমি বলছি, এই যে এসএসসি মানে শুরু তো হয়নি এখনো, এসএসসির সময় যেটা তোমরা এখন আছো, তোমাদের রেজাল্ট কিছুদিন বাকি আছে, এই সময়টাতে ভাই তোমরা তোমাদের প্রিভিয়াস যেই অবস্থা আছে এখান থেকে এমন হতে পারে যে অনেকে তুমি শিফট করতে পারো। তুমি সায়েন্স সাবজেক্ট বুঝছোই না, আমি এটাও বলে দিই, অনেকে হয়তো সায়েন্স সাবজেক্ট ভালো পাচ্ছ না, কোনো সমস্যা নেই, জাস্ট সাহস, এই সাহসটা সবাই নিতে পারে না, এটা প্রথমে মনে রাখবা, এই সাহসটা সবাই নিতে পারে না। তো এই সাহসটা তুমি নিবা, নিয়ে তুমি সায়েন্সের সাবজেক্ট শিফট করে তুমি কমার্স বাড়ছে যাবা, সাহস নিতে হবে কিন্তু। যদি নিতে পারো তাহলে তুমি অবশ্যই ভাই ফিউচার বেনিফিটেড হবা হবা হবা, যদি না নিতে পারো ভাই তাহলে কিচ্ছু করা নাই, তুমি ফিউচারে এই বিষয়ে সাফার করবা। তুমি যদি সায়েন্স না বোঝো তাহলে তুমি অন্য ইসে শিফট হও, অনুরূপভাবে কমার্স আর্টস তোমাদের জন্য একই রকম বিষয়, তুমি যদি না বোঝো সায়েন্সে শিফট হতে পারো, কমার্স না বুঝলে আর্টসে শিফট হও, আর্টস না বুঝলে কমার্সে শিফট হও। এইভাবে মানে নিজের লক্ষ্যটাকে একদম ক্লিয়ার রাখার চেষ্টা করো, গোললেস ভাবে কিন্তু থাকো, গোললেস ভাবে তুমি যদি দৌড়াও, সেই দৌড়ানোর কিন্তু কোনো রেজাল্ট পাওয়া যাবে না। তার চেয়ে ভালো কিন্তু কি, যে গোলটা খোঁজার জন্য তুমি স্লোলি হাঁটছো, সেটা কিন্তু অবশ্যই আমি বলবো। সো সব শেষে ভাই তোমাদেরকে আমি বলবো, তোমরা অবশ্যই এখন অন্যান্য যে কাজ করছো সেটার পাশাপাশি একটা দিনের, প্রত্যেকটা দিনে একটা নির্দিষ্ট টাইম এই লক্ষ্য নির্ধারণের পিছনে ইনভেস্টমেন্ট করবা। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল, সামনের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। আসসালামু আলাইকুম।